হাই ম্যাম, চিনতে পারছেন? আমি শান। আর আপনি? তুই হিসু করে হাত ধরছিস না? সেই হাত দিয়ে এই কে বললো ধুইনি? ধুয়েছি তো। মৃত্যু কোথাকার, এখানে জল কোথায়? শোন পাগলি, পৃথিবীর 3 ভাগ চল। এখানে প্রাইভেট রিলেশন থেকে পাবলিক অ্যাকাউন্ট সবকিছুতেই চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর মনে সন্তুষ্টির জন্য আমি আরেকবার হাত ধুচ্ছি, ডেমো পারপাস। ওকে নে, ঠিক আছে? ছি, তুই থুতো দিয়ে হাত ধুয়েছিস? হ্যাঁ তো, বিকজ থুতু ইজ দ্য বেস্ট স্যানিটাইজার। আমি চললাম। এই ছাড় ছাড় ছাড়, হাতটা ছাড়, হাতটা ছাড়। কোথায় যাচ্ছিস? হোস্টেলে যাবো, হাত ধুইবো, তারপর অন্য কথা। ছাড় হাতটা, ছাড়। ছাড়ছি। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দে তো। হাত না হয় সাবান দিয়ে ধুবি, কিন্তু ভেতরটা ধুবি কি দিয়ে? মানে মানে ঠোঁট, জিভ, খাদ্যনালী, ক্ষুদ্রান্ত, ব্যাস বৃহদান্ত। ব্যাস ব্যাস। অনেক নেমে গেছিস, এবার কি বলতে চাইছিস সেটা বল। আমি বলছিলাম এই যে আমরা লাখখানেক চুমু খেয়েছি, তার ধোয়াধুয়িটা ঠিক কিভাবে করবি? আচ্ছা স্যার, চুমু ছাড়াও চুপ করো না হারামি। তুই এমন কোনোদিন হয়নি আমার সাথে বেরিয়েছিস অথচ জল ছড়া দিসনি। কেন রে, আমার সাথে বেরোলেই তোর হিসি পায়? হাসছিস কেন? দেখ রূপ, তোর যথেষ্ট বয়স হয়েছে, তোর জানা উচিত প্রেম আর প্রস্রাব একই মুদ্রার এপিট আর ওপিট। এপিট আর ওপিট, এপিট আর ওপিট। মারছিস কেন? চল এখান থেকে, চল। লাগছে তো। চল না। নয়কারে মে, উনতুস্তয়কারে র, মেয়ের তারপরে র। এই প্যাকেটে এই রয়ের পরে মালটা কি রে? আরে রয়ের পরে চিকন, চিকন, চিকনের ঠ্যাং ভাজা। চিকন না থাকলে র একদম খাওয়া উচিত নয়, শরীরে হেভি হিট করে। তাই যদি চিকন না থাকে সোজা গোয়ালা ভাই হয়ে যাও, জল ঢালো আর খাও। ওরে ঝান্ডু, আরে এই রয়ের পরে নয় রে, এই যে এই রয়ের পরে। আরে আন্ডু, দেখছিস না এটা কারোর একটা পুদের ছবি, হাঁকতে গিয়ে আটকে গেছে। কি হলো দাদা? ওটা কয়ত, র কয়তয় আকার, কয়ত রক্তাক্ত। আরে দাদা, অত কি আর মনে থাকে নাকি? ওরে ভুলে ভোলা মাছ হয়ে গেছে। তুই মূর্তি ভেঙেছিলি না? এসব হচ্ছে ওই বিদ্যাসাগরের অভিশাপ। মেয়ের রক্তাক্ত দয়কারে দেহ, দেহ বৈশ্য বুক কয়কারে কে বুকে মুরগের জয় শূন্য অবশ্যই অন্তঃস্থকারে এ বুকে জড়িয়ে ধরে মা চাইছি চি খন্দেক কয়কারে কার চিৎকার করে জানতে চাইলো। এই কি তখন থেকে পুরনো খবর পড়ে যাচ্ছিস? হ্যাঁ, আরে মেয়ের মা কি জানতে চাইলো সেটা জেনে আমরা কি করব? আমরা তো সামনাসামনি সবটা শুনেইছি, তারপরে শোক মিছিলে গিয়ে শুনেছি, আর এখন তো টিভি খুললেই সব চ্যানেলেই শোনা যাচ্ছে। যা বলেছো দাদা, শুনে শুনে একেবারে কানে হুড়ো ঢুকে গেল। মেনুয়া, তুই যখন ওই জ্যান্ত মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে হাম্পু জাম্পু করছিলি, তখন মেয়েটার কাছ থেকে কি জানতে চেয়েছিলি রে? তুমি কি করে জানলে বাদাম দা? হ্যাঁ, তখন তো তুমি ওই বাগানের কোণে গিয়ে তোমার এই মুখে আর ঘাড়ে আঁচড় দেওয়া জায়গাগুলোতে মদ ঘষছিলে তো। আরে দাদা সব জানে, সব। দাদা চারিদিকে চারিদিকে চোখ আছে। কি হলো দাদা? তোদের প্রশংসায় না আমি পুরো মাছি হয়ে গেছি। মাছির মাথার চারিদিকে চোখ থাকে। এবার ঝটপট বলতো, মেয়েটার কাছ থেকে কি জানতে চাইছিলি? আমি বলেছিলাম যে এই চাদর মাগি চিল্লাস কেন? ওরে বিনা নেমন্তন্নে পঞ্চব্যাঞ্জনের ভোজ খাওয়াচ্ছি, ভালো লাগছে না? আরে ওই কেসটাতে
আমরা কতজন ছিলাম মনে নেই? হ্যাঁ, আরে আমরাই 3 জন আর ওই ফটোয়ান আচ্ছান্তা, তাহলে 5 জন। হ্যাঁ, পঞ্চবান্নন। রিয়েলি? তুই এই কথাটাই বলেছিলি? মাইরি দাদা, এই মা কসম বলছি, একেবারে হিসেবের কথা দাদা। এই একটা কথাও না কম বেশি হবে না। এই তারপরে না মেয়েটাই কথাটা শুনে পুরো চুম মেরে গেল। এই কি অবাক কাঞ্জ মাইরি। মেনুদা, তুই না আমাকে একেবারে ভাবিয়ে দিলি রে। এই কেন দাদা? আগে বানা, তারপর বলছি। ছি ছি, এইভাবে পাবলিক প্লেসে ড্রিঙ্ক হচ্ছেন? এটা কি ঠিক হচ্ছে? দেশে কি আইন কানুন নেই? দেশটা একবারে অরাজক, অসংস্কৃত হয়ে গেল। ওরে, আমরা রাস্তায় মদ খাচ্ছি সেটা আঙ্কেলের পছন্দ হচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ করছি। এই রাস্তা দিয়ে স্কুল কলেজের ছেলে মেয়েরা যাবে, বাড়ির মেয়ে বউয়েরা যাবে, আপনার মতো ভদ্রলোকেরা যাবে। হ্যাঁ ঠিক ঠিক, আপনার মতো ভদ্রলোকেরাই যাবে। শোনা, বলছি এবার থেকে ভাবছি আর রাস্তায় বসে মদ খাবো না। তার বদলে আঙ্কেলের বাড়িতে গিয়ে মদ খাবো না? এই ঠান্ডা জলটাও পেয়ে যাবো, সাথে গরম গরম পকোড়া। হ্যাঁ, চিকন চিকন। আর সাথে আন্টির আদর। আরে পাবি পাবি, ঘরে বসেই সব পাবে। হ্যাঁ, চলো চলো না আঙ্কেল, চলো। আন্টির আদর। আরে কাকা, গুড গুড, তাড়াতাড়ি দৌড়ে গিয়ে আয়োজনটা সেরে রাখো। নিজের ঠান্ডা জল আর কাকিমার হাতে গরম গরম। দাদা যখন বলে দিয়েছে তখন কিন্তু আমরা যাচ্ছি। হ্যাঁ, আমরা সব কাজ না এই দাদার অনুপ্রেরণাতেই করি। এই এই বাদাম দা, এই তুমি যেন কি একটা বলবে বলছিলে? তুই একটা ভালো আইডিয়া দিয়েছিস। এবার থেকে আর বিনা নিমন্ত্রণে ভোজ নয়, নিমন্ত্রণ করে তারপরে। তাহলে আর কারোর কিচ্ছু বলার থাকবে না। আমি কিন্তু সিরিয়াস। নেক্সট মান্থে আমি দিল্লি বেরিয়ে যাচ্ছি। দেখ, ইউপিএসসি ক্র্যাক করতে গেলে তার প্রিপারেশন দিল্লি থেকে শুরু করতে হবে। এই ঢোড়া দেশে আইএএস এর ফনা তোলা জাস্ট ইম্পসিবল। তাই আমি বলি কিরু, তুইও জেদ ধরে না থেকে দিল্লি চলে আয়। কিরে, শুনছিস আমি কি বলছি? যা ভেবেছি তাই, আবার স্বপ্ন দেখে ডুবে গেছিস। এই শুনছিস? এই আরে ওরে বাবা রে, শোন না রে। আরে তবে রে, এই জায়গাটা, এই শুনতে পাচ্ছিস? এই হ্যাঁ, আরে কি করছিস শান তুই? কাম ব্যাক টু রিয়েলিটি ডার্লিং। মানে আমি কোথায় ছিলাম? স্বপ্নের প্রিয় বান্ধবী, স্বপ্নে ছিলে তুমি। তোর চোখের মনি নীল হয়ে গেছিল। প্লিজ শান, সেই একই কথা, চোখের মনি নীল হয়ে গিয়েছিল। শুধু তোর নয় কুকি, স্বপ্ন দেখলে পরে সবার চোখের মনি নীল হয়ে যায়, কারণ চোখে আকাশ নেমে আসে। শোন না, বল। আমি না বুঝতে পেরেছি, জানিস তো, কি? তোর ধারণা ইউপিএসসিটা হবে না। আমি তো ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি। মানে কি বলতো? মহাকাশ, a big zero। বিগ জিরো। শোন না, তুই তো আছিস, তুই থাকতে 6 বছর ওই ভবিষ্যৎ দিয়ে ভাবতে যাবো কেন? তাছাড়া সত্যি করে বল না, কি স্বপ্ন দেখছিলি রে তুই? বল না, জেতার স্বপ্ন। সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। এই স্বপ্ন দেখছিলি তুই? ঠিক বাপ মা মরা দেশে এটাই তো জেতার স্বপ্ন রে।
এতদিন ভাবতাম তুই আমার প্রেমিকা, কিন্তু তুই যে দেশপ্রেমিকা সেটা তো জানতাম না। আর আমিও তো জানতাম না যে স্বপ্ন দেখলে চোখ নীল হয়ে যায়। এই তোর চোখ তো নীল হয় না? কারণ আমি স্বপ্ন জমাচ্ছি, একেবারে জাম্বো সাইজ কম্বো প্যাকে স্বপ্ন দেখবো, যে তার স্বপ্ন, বুঝলে গো কি? ছি ছি ছি, কি সব অশ্লীল কাজ করছো তোমরা রাস্তার মধ্যে সব? অশ্লীলতা? স্যার আমরা বন্ধু। বন্ধু? এই বন্ধুত্বের ছিরি? আদুরে বন্ধুত্ব? হ্যাঁ, কি বলছেন বলুন তো, আপনি বুঝতে পারছেন? যা বলার ঠিকই বলছি। রাস্তার মধ্যে পশুর মতো আচরণ করছো তোমরা, অসভ্য অপদার্থ জেনারেশন একটা। শুনুন শুনুন, আমরা এমন কিছুই করিনি যে আপনি এইভাবে আমাদেরকে বলবেন। তুমি ঠিক করে দেবে আমি কি বলবো, কিভাবে বলবো? অশুভ নেই রাজধর্মের, বেহায়া পেশি শক্তি। ঠিক তোমাদের, ঠিক। আসসাল, আমরা কি করলাম? বুঝতে পারছিস না? কোথাও একটা থেকে ঝাড় খেয়ে এসেছে, হয় বউ নয়তো বা বস, আর নিজের ফ্রাস্ট্রেশনটা আমাদের উপর ছেড়ে দিয়ে গেল। অ্যাঙ্গার মাস্টারবেশন। ভদ্রলোকরা সালা ভদ্রলোক, জীবনটা ভিন্ন ভিন্ন মাস্টারবেশন করি কাটে এদের। যাকে বাদ দে, চল। কি বুড়ো মতো লোকটি কি খারাপ। আরে দাদা, ওই দেখো কারা আসছে। কথাটা সত্যি। এই কোন কথাটা? ছোটবেলায় মা ঠাকুমারা একটা কথা বলতো, ইফ ইউ ইট চিনি সাপ্লাইজ চিন্তামণি। চিনি খেলে সেটা চিন্তামণি সাপ্লাই করে। দাদা, চিন্তামণি যে সিন্ডিকেটের নাম ছিল আগে জানতাম না। আরে ভাইটু, ওইটাই হলো সব থেকে বড় সিন্ডিকেট, বুঝলে? চল। লোকটা কিন্তু একদম ঠিক করবে, রাস্তার মাঝখানে এরকম ওটাই তো ভাবে বললাম, বলে ছাড় না, কি? বাদ দে না। ইয়েস, এ দেখ নেনুয়া, এ বেগাডি, এই ছেলেটা না বড্ড ভালো রে, প্রথমেই কিরম ইয়েস বলে দিচ্ছে রে। ম্যাডাম, এবার তোমার ইয়েসটা পেলে এই। এক মিনিট, এসব কি বলছেন আপনি? ব্যাস ব্যাস ব্যাস, তোমার ইয়েস আমরা পেয়ে গেছি। তুমি এখন চলে যাও, চল চল। অর্জুন, হ্যাঁ? ওকে ছেড়ে দিন না। ছি 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 ছি, ম্যাডাম সব কি বলছো বলো তো? আমাকে দেখে কি তোমার বড় বলে মনে হচ্ছে? তোমাকে দেখে না আমার ভীষণ ইচ্ছা করছে। আসো লেটস মেক লাভ, এসে তোমাকে একটু ভালোবাসি। আপনি 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 বললেন যে আপনি বর্বর নন, তাহলে আপনি জিজ্ঞেস করবেন না আমার কি ইচ্ছে? ইচ্ছে? বেশ বলো। আমার ইচ্ছে নেই। বলছি এই মালটাকে চুপ করে পুকুরে ফেলে দিই। শান, শান, ওকে কিছু করবেন না প্লিজ, প্লিজ ওকে ছেড়ে দিন না, ওর সঙ্গে কিছু করবেন না প্লিজ, ছেড়ে ছি দিন না। ছি 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 ছি। ওকে কেন কিছু করতে যাবো? সামান্য যেটুকু করবো সেটা তোমার সাথেই করবো। আপনি তো ভদ্রলোক, একদম না। তাহলে একটু আগে বললেন যে আপনি বর্বর নন। হ্যাঁ, নই তো, আমি যুক্তিবাদী। আমার ইচ্ছে করছে না, আপনার যুক্তি কি বলেন? আছে আছে, ইচ্ছে আছে। তুমি জানতে পারছো নি ম্যাডাম, জানতে পারো নি। কি ব্যাপার সন্টু মনে, তখন থেকে এদিক ওদিক তাকিয়ে যাচ্ছ, আবার এক পা করে পিছিয়ে যাচ্ছ কেন?
তুমি চারিদিকে যত দূর তাকাবে তত দূর সবটাই আমাদের, আর যত চিল্লাবে সব লোক আমাদের। আপনি আমাকে জোর করবেন? বোকামি। প্লিজ প্লিজ জোর করবেন না। আমি বললাম না, আমরা ওকে জোর করি না, যা হবে সেটা পরস্পরের ইচ্ছেতেই হবে। চলো, এবার আমরা কুচি করে শুরু করি। একটু একটু করে তুমি বুঝতে পেরে যাবে তোমার মধ্যে কত ইচ্ছে আছে। এত ফালতু বকছে কেন রে? আরে জানু, বুঝতে পারছিস না? আরে দাদা মানে বিড়াল ইঁদুর নিয়ে খেলছে। ছেড়ে দিন, ছাড়ুন হাতটা, ছাড়ুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমি তোমাকে আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে তোমার ঠিক কতটা ইচ্ছে আছে। উপস্থিত জনগণ, এই নারী আমাদেরকে মনে মনে কামনা করছে। এই সন্টু মোনা আমাদের সাথে সহবাস করতে চায়। এর পক্ষে সবাই হাত তুলুন। এই দেখেছো, দেখে নিয়েছে নিজের চোখে। হ্যাঁ, 2-0 ভোটে এটা বিচার হয়ে গেল যে তুমি আমাদের কামনা করছো। ভোট? হ্যাঁ, ভোট, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, মেজরিটি। এই তো সন্টু মোনা বুঝতে পেরেছে। হ্যাঁ, কেমন হলো? দাদা হেভি হেভি। নে নে, সাজিয়ে ফেল। দাদা মনে হয় এসে গেছে। 5 মিনিট আগে আর 5 মিনিট পরে। যা। শোন, শোন, শোন। সুজলং সুফলং মলয়জ শীতলং শস্য শ্যামলং মাতরম। এই স্বপ্ন দেখছিলি তুই? এই বাপ মা মরা দেশে এটাই তো জেতার স্বপ্ন রে।